নিশ্চয়ই এর আগেও বেশ কিছু পুলিশ অফিসার চেষ্টা করেছিল বিভিন্নভাবে আইএসএফের কর্মীকে দমন করানোর জন্য, নিপীড়ন দেওয়ার জন্য, কেস দেওয়ার জন্য। আমরা কিন্তু সেই পুলিশের আইনি ব্যবস্থা করিয়েছি, বহু পুলিশকে এখান থেকে ট্রান্সফার করিয়েছি এবং আপনারা জানবেন যখন বেঙ্গল পুলিশ ছিল ওখানের ওসি সাহেবকেও ট্রান্সফার করে ছাড়িয়েছি। অতএব আমাদের জন্য কোনো বেআইনি কোনো কার্যকলাপে পুলিশ জড়িয়ে যায়, তোলামূল বাহিনীতে যদি হেল্প করতে চলে যায় এবং তৃণমূলের চটি আঁটতে ব্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমরাও কিন্তু ওদের ছাড়বো না। ওদের কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং হাইকোর্টে গিয়ে যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। তৃণমূলের কথা নাকি পুলিশ চলছে, কিভাবে আইনি পদক্ষেপ নিচ্ছেন বা সাধারণ মানুষের হয়রানিতে কিভাবে বাঁচানোর চেষ্টা করছেন? অ্যাকচুয়াল আমরা পুলিশকে বলছি আপনাদের যে সমস্যা সেটা আমাদের বলুন, যদি আমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা রাস্তায় বিক্ষোভ দেখাবো আপনার জন্য, আপনি আইসি থেকে এসপি ডিএসপি পর্যন্ত বানিয়ে দেবো আপনাকে। কিন্তু সেক্ষেত্রে আপনারা কোঅপারেট করছেন না, আপনারা কম দিয়ে পাচ্ছেন, তারপরেও আপনারা এই তোলামূলের গোলামি করছেন। বিধানসভা ভোট থেকে লোকসভা ভোট চলে আসলো, তারপরেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠছে মানুষের, কি বলবেন? এটা কিভাবে শান্ত করার চেষ্টা করে ভাঙড় বিধানসভা? আসলে যেই পুলিশ মন্ত্রী তো একজন তোলাবাজ বা গরুচোর বালিচোরের মালিক, তো সেই মালিকের কাছ থেকে সেই পুলিশের আর কি আশা করা যেতে পারে? এটাই স্বাভাবিক। কিন্তু জনগণ এখন কিন্তু প্রচণ্ডভাবে সক্রিয় হয়েছে, নিজেদের আইনসম্মত জ্ঞানে এত হয়ে গেছে, এখন ফোন করলে ওরা 438 হয়েছে কিনা জিজ্ঞেস করে। সেক্ষেত্রে এরা আইন দিক থেকে অনেক সচেতন। পুলিশ আসলে, গ্রেপ্তার করতে আসলে আমাদের কর্মীরাই এখন বলছে 41 নোটিশ শো করাতে হবে। সেক্ষেত্রে পুলিশ যদি এটা না করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন ভঙ্গ করার দোষে ওই পুলিশেরও কিন্তু জেল হবে। এই আপনাদের মতো যে কর্মীরা, সাধারণ মানুষরা পুলিশের চোখে চোখ রেখে লড়াই করছে, তাদের জন্য কি বার্তা দিতে চাইছেন? তারা হচ্ছে সোনার ছেলে আমাদের। অতএব আইএসএফকে নিয়ে কোনো রকম দ্বিধা বা শঙ্কার কোনো জায়গা নেই। ওরা কিন্তু একাই একটা 100 ভোল্ট, তো সেক্ষেত্রে ওদের কাছে ধারে পাশে যাওয়াটাও খুব মুশকিল। হ্যাঁ, তবে কিছু সময় আগে অত্যাচার করা গিয়েছিল, এখন এতটাই ওরা শক্তিশালী এবং সচেতন হয়ে গেছে যে মিথ্যাভাবে বা ভুলভাবে আর আটকে রাখা সম্ভব হচ্ছে না, বা যে কেসগুলো দিচ্ছে সেই কেসের কিন্তু তেমন কিছু সুরাহা হচ্ছে না। অতএব তোলামূল বুঝে গেছে, বিজেমূল বুঝে গেছে যে এইবারে হয়তো আর সম্ভব নয়, যাদবপুর থেকে আইএসএফ যাচ্ছে।